আমেরিকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ সকালে ঢাকায় পৌঁছেছে। এ সময় শাহজালাল বিমানবন্দরে আসেন বৃষ্টির বাবা, মা, স্বজন ও বন্ধুরা। সেখানে তৈরি হয় এক শোকাবহ পরিবেশ। পরে সরকারি ব্যবস্থাপনায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এই হত্যাকাণ্ডে সঠিক বিচার পাবার বিষয়ে পরিবারকে আশ্বস্ত করেন পররাষ্ট্র সচিব। এক বুক স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিল আদরের সন্তান। কত গর্ব, কত আশা। পিএইচডি ডিগ্রি নিয়ে সুদূর আমেরিকা থেকে মেয়ে ফিরেছে ঠিকই, কিন্তু নিষ্প্রাণ, নিথর দেহে। বৃষ্টিকে নিতে বিমানবন্দরে এসেছেন বন্ধুরাও। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে স্বজন, শুভাকাঙ্ক্ষীরা। আমেরিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার কেমিক্যাল বিভাগের পিএইচডি শিক্ষার্থী মাদারীপুরের নাহিদা সুলতানা বৃষ্টি। নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি এই শিক্ষার্থীর মরদেহ বহনকারী ফ্লাইটটি দুবাই ট্রানজিট হয়ে ঢাকায় পৌঁছেছে শনিবার সকালে। বিমানবন্দরে বাবা, মা আর স্বজনদের অপেক্ষা ছিল ভোর থেকেই। কথা হতো, ভিডিও কলে কনভারসেশন হতো, সবসময় কথা বলতাম। ওকে হারায় আসলে আমরা সবাই, স্পেশালি আমি তো খুবই, আমাদের কি দিন যাচ্ছে আমরা আসলে বলতে পারবো না। কিন্তু ওর স্বপ্ন ছিল যে ও পিএইচডি করবে, হায়ার স্টাডিজের জন্য আমেরিকা বা অন্য কোনো দেশে যাবে। ওর জীবনে ও ক্লাস 1 থেকে কখনো ও দ্বিতীয় হয়নি, ফার্স্ট হয়েছে। খুবই মেধাবী, ভালো ছিল। ওকে দিয়ে আমাদের অনেক আশা ভরসা ছিল। সরকারি ব্যবস্থাপনায় মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। গ্রামের বাড়ি মাদারীপুরের খোঁয়াজপুরে জানাজা শেষে বৃষ্টির দাফন হবে বলে জানান তার পরিবার। রাত 2:30টার সময় এখানে ল্যান্ড করবে, আমরা ওইভাবে নিতে আসবো, কিন্তু তার আগে ওকে নিতে আসলাম। তবে জীবিত না, মৃত, এই আর কি। সার্টিফিকেট যদিও পাইছে, কিন্তু সেটা ছিল মরণোত্তর সার্টিফিকেট, জীবিত নাই। ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে তো এটা বলা হয়। এদিকে বিমানবন্দরে মরদেহ হস্তান্তর শেষে হত্যাকাণ্ডের সঠিক বিচারের আশ্বাস দিলেন পররাষ্ট্র সচিব। মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দূতাবাস এবং ফ্লোরিডায় অবস্থিত কনসুলেট জেনারেল বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেই জন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। আশা করা যায় বৃষ্টির পরিবার বৃষ্টির হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার পাবে। গত 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন ফ্লোরিডার বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই শিক্ষার্থী লিমন ও বৃষ্টি। পরে ফ্লোরিডা অঙ্গরাজ্যের হার্ডওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে 24 এপ্রিল লিমনের মরদেহের সন্ধান পায় আমেরিকার গোয়েন্দা সংস্থা। এর দুদিন পর খোঁজ মেলে বৃষ্টির মরদেহের। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত লিমনের রুমমেট হিশামকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।